বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত। তবে দুই দলের কারোর বিরুদ্ধেই সেভাবে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতকে। নিউজিল্যান্ড শক্তিশালী দল, নিয়ম রক্ষার ম্যাচ হলেও কোনো রকম গাছাড়া মনোভাব নিয়ে খেলতে চাইছে না ভারত। বুধবার রাতের অনুশীলনে সেটাই দেখা গিয়েছে। কিউই স্পিনারদের সামলাতে কঠিন মহড়া নিয়েছেন বিরাট কোহলিরা। বাংলাদেশের রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ সামান্য বেগ দিয়েছিল ভারতকে। পাকিস্তানের একমাত্র আবরার আহমেদ বাদে কেউই ভারতের সামনে দাগ কাটতে পারেননি। নিউজিল্যান্ড দলে রয়েছেন মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল এবং গ্লেন ফিলিপসের মতন স্পিনার। তাদের খেলা খুব একটা সহজ হবে না। অনুশীলনে কোহলি, শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলকে আলাদা আলাদাভাবে মহড়া নিতে দেখা গিয়েছে। যেমন শ্রেয়াস এবং অক্ষর যেহেতু 4 নম্বরে ব্যাট করেন, তারা শুরু থেকেই স্পিনারদের বিরুদ্ধে চালাতে থাকেন। দুবাইয়ে মাঝের দিকের ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে খেলা সহজ হচ্ছে না। স্যান্টনারেরা আরও চাপে ফেলতে পারেন। তাই অনুশীলনে রবীন্দ্র জাডেজা এবং বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে আগ্রাসী খেলেন দুই ভারতীয় ব্যাটার। ওয়াশিংটন সুন্দরও একই কাজ করেন। কোহলি আবার মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং হর্ষিত রানার মতন পেসারদের বিরুদ্ধে আগ্রাসী খেলছিলেন। কিন্তু স্পিনারদের সামনে তার খেলার ধরন বদলে যায়। চেষ্টা করছিলেন কবজির মোচড় এবং কোন কাজ লাগিয়ে শট মারতে। পাকিস্তানের বিরুদ্ধে অনেক খুচরো রান নিয়েছেন তিনি। জাডেজাকে এগিয়ে এসে খেলছিলেন। তবে স্পিনারদের বিরুদ্ধে তার ব্যাটের কানায় লেগে কিছু শট আকাশে উঠে যায়, কিছু আবার কোহলি মিস করেন। পাকিস্তান ম্যাচে শামিকে হালকা অস্বস্তিতে দেখা গিয়েছিল। বুধবার পুরো দমে তিনি কোহলি, পন্থ, শ্রেয়াসকে বল করেছেন। বোলিং কোচ মর্নি মর্কেলের প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। দলের সব ক্রিকেটারকেই উৎফুল্ল দেখিয়েছে। অনুশীলনের মাঝে প্রচুর হাসি মজার মুহূর্ত তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।